আসল মা বাবাকে মেরে ফেলেছে। কি? ও নিজের মা বাবাকে মেরে ফেলে? এই জন্যই তুমি মল্লিকার কাছে পৌঁছতে যাও? জানতে চাই আমি আসলে আমার থেকে কি চায়। মানে যেমন ভাবে আমি প্রিয়ার আত্মাকে খুঁজছি, তুমি খুঁজছো তোমার যমজ বোন মল্লিকাকে। ছাড়ো। হর্ষ, আমি এখানে মল্লিকাকে খুঁজতে এসেছি, আর রাঘব প্রিয়াকে। তুমি কাকে খুঁজছো? তুমি কেন ভেসে গেলে এই আত্মাদের চক্করে? আসলে আমি হ্যালো, ইন্টারনেটে আমাদের বন্ধুত্ব হয়েছিল, কিন্তু যখন আমরা নিশানের সম্বন্ধে জানতে পারলাম, ভাবলাম আপনার সঙ্গে এসে একবার দেখা করি। আন্টি, আপনার কখনো কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হলে। এখন কি সাহায্য করবে? যা হবার তা তো হয়ে গেছে। আন্টি, আমরা আপনার সাথে কথা বলতে চাই। এসো, বসো। না না আন্টি, আমরা ঠিক আছি। আসলে আন্টি, ওই আমরা নিউজ পেপারে পড়েছি যে আপনি 303 নাম্বার থেকে ফোন পেয়েছিলেন, আর তারপর আপনি ঈশানকে টিভিতে দেখেছেন। কতটা ভয়ানক ঘটনা ঘটেছিল, ভীষণ ভয়ঙ্কর। আমার 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 চোখের সামনে প্লিজ আন্টি, প্লিজ। আন্টি, আমি কি আপনার সেলফোন চেক করতে পারি? দেখ ওখানে সব নাম্বার আছে না নেই। দেখছি। হর্ষ আছে? হ্যাঁ, 303। দেখছি আসলে সে কে যে এই ফোনটা করেছিল। এটাই হয়েছিল 3 দিন আগের রাতে। এটাই হয়েছিল। আমি দেখেছি, আমি টিভিতে দেখেছি ওকে। আর যখন ফোন এলো না, তখন টিভিতে ওই হয়েছিল। রিমোটটা কোথায়? ওখানে। এটা এখনো চলছে? কিন্তু এটা কিভাবে এই টিভিতে কি করে আসছে? যেমন ভাবে ফোনে এসেছিল ওইভাবে টিভিতেই আসছে। নিশা, নিশা, নিশা,
ওটা কার পার্টি ছিল? মায়াঙ্ক। মায়াঙ্ক। মায়াঙ্ক, এই এটা কি করছিলে তুমি? জ্ঞানে আছো তো? আপনারা? মায়াঙ্ক, আমরা মিশনের বন্ধু। ঈশান, আমরা তোমার সাথে ঈশানের ব্যাপারে কিছু কথা বলতে চাই। মায়াঙ্ক, ওই রাতে পার্টিতে কি হয়েছিল? পার্টি? মায়াঙ্ক বলো, আমাদের ওই রাতে পার্টিতে কি হয়েছিল? পার্টিতে আমি আমি কিছু দেখিনি। আমার এক বন্ধু আছে, সফি। সোফি?